লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসাইন, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন এক নাগরিক সমাবেশ ও দোয়া মাহফিল করেছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরুল আমিন তারেক, সাংবাদিক সারওয়ার হোসেন এবং কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম, আজগর খান ও শেখ আব্দুল কায়ুমের যৌথ পরিচালনায় সভায় বিশিষ্ট অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফ মিয়া, ইসমাইল উদ্দিন, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, আনোয়ার আলী জিতু, মঞ্জুর আহমদ, সাংবাদিক নেতা এমজি কিবরিয়া সহ অনেকে। এ সময় বক্তারা শহীদ ওসমান হাদিকে হত্যার তীব্র নিন্দা জানান এবং এই খুনের পেছনে ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি ও তাদের বাংলাদেশি দোসররা জড়িত বলে আশঙ্কা প্রকাশ করেন। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। সদ্যপ্রাপ্ত সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের 81 সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। এতে আহ্বায়ক নির্বাচিত হন আলমগীর হোসেন, সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল। অনুমোদন উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে সমবেত হন সদ্যপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের সব নেতারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। সংগঠনের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, মঈন চৌধুরী, টিপু সুলতান, আমিনুল ইসলাম, আলাউদ্দিন, সেলিম মোল্লা, আব্দুল করিম সহ অনেকেই। শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রচার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগ আহ্বায়ক কমিটি বিএনপি আল জাহারা কুয়েতের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক ডাক্তার জাকির হোসেনের সভাপতিত্বে সাইদুর রহমান সাইদ ও সাবেক ছাত্রনেতা ইয়ামিন পলাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য সচিব আলহাজ শওকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নূর, আনোয়ার মোল্লা, মোহাম্মদ সোহাগ, চান মিয়া হাসান, কাজী শাহাবুদ্দিন সহ অনেকে। কাতারের অ্যারাবিয়ান এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল কবির চৌধুরীর লেখা তুর্কি নামা বইটির মোড়ক উন্মোচন হয়েছে। তামিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। মূলত তুরস্ক ভ্রমণের সম্পূর্ণ কাহিনী তুলে ধরে জীবনমুখী অভিজ্ঞতা থেকে এই বইটি লেখা হয়েছে বলে জানান লেখক মোহাম্মদ নুরুল কবির চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, লেখক ও কলামিস্ট নূর মোহাম্মদ, কাতার প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব মতিন পাটোয়ারি, আনোয়ার হোসেন আকন, কাতারে বাংলাদেশ স্কুলের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জসিমউদ্দিন, একে আজাদ ও কাতারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। ইমরুল হাসান, RTV।